সবাইকে মামনি হলদির ব্লগ আরেকবার বললাম। দেখো আজকে ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করছিলাম, আর এদিকে বৃষ্টি পড়ছিল। আমি আর তানা বারান্দায় বসে বসে, না সরি ব্যালকনির এখানটায় বসে বসে আমরা কি করছিলাম বলতো, এই দেখো করোনার বেবিকর্নের এখানে আমরা চিপস খাচ্ছিলাম। আর এই দেখো এত সুন্দর, তানাকে বলছিলাম তুমি খাবে, তানা বলছিল না। এই দেখো শ্রাবণ মাস পড়েছিল, আমি কি সুন্দর হাতে সবুজ চুরি পরে নিয়েছিলাম। তারপরে ফ্রিজ থেকে তানার যে ডার্ক চকলেট ছিল ওটা একটু বের করে নিয়ে খাচ্ছিলাম। বাপরে বাপ কি বিচ্ছিরি খেতে তো। তারপরে এখানে দেখো দিদি আসার পর দিদিকে বললাম একটু থ্রেডিং করে দিত, যে তোমার আইব্রোটা অনেকটাই বেরিয়ে গেছে। তারপরে দেখো কি সুন্দর আইব্রো করেছে। তোমরা যদি আমার দিদিকে আইব্রো করতে চাও তাহলে নিশ্চয়ই ইনবক্সে এসে মেসেজ করো, যেহেতু আমার দিদি খুব তাড়াতাড়ি পার্লার ওপেন করবে। এই দেখো কত সুন্দর আইব্রো আমার করে দিয়েছো, তোমরা নিশ্চয়ই কাছ থেকেই বুঝতে পেরেছো আমাদেরকে আর পার্লারে যেতে হয় না, সব কিছু এখন দিদিই করে দেয়। যেহেতু বাড়ি ফেসিয়াল যা কিছু পারে সব এখন দিদি করে দেয়, যেহেতু পার্লারের সব কাজটাই শিখেছো, একজন মেকআপ আর্টিস্ট। তারপরে দেখো হঠাৎ শুনি দিদির করে ঝাড়ুটা ছিল ভেঙে গেছে। তারপর দিদি আমাকে বলে যাতে ঝাড়ু কিনে নিত। তাই কলকাতায় এসে আমি আর তানা কি করলাম, ঝাড়ু কিনতে বেরিয়ে পড়েছি ঝাড়ুর উদ্দেশ্যে। তারপর যেতে যেতে তানাকে বলছিলাম, তানা বলো তো তুমি আজকে কি নেবে, যেহেতু দিদি বলছিল যে ওই কিছু খাই ওকে কিছু কিনে দিস। তারপর দেখো দেখতে দেখতে এই দেখো দিদিদের এখানটা যে রাস্তা সে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। চলে এলাম ঝাড়ু দোকানে। ঝাড়ু দোকানটা দিদি বলেছিল ডান সাইড গিয়ে দেখবি বাম দিকটাই পড়বে। তারপর ওখান থেকে বেরিয়েছে, ডান সাইডের দিকে যাচ্ছি। ঝাড়ু দোকান কোথায় তানাকে বলছিলাম, তানা ঝাড়ু দোকান দেখতে পাচ্ছে না, নাহলে তোর মা আজকে আমাকে পেটাবে। তারপরে দেখো ফাইনালি একটা ঝাড়ু দোকান দেখতে পাচ্ছিলাম না, তারপর দেখতে পেয়েছি। আর যারা যারা আমার ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা যদি ফুল ভিডিও দেখতে তাহলে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর সবাই গিয়ে ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো কলকাতার রাস্তার ধারে মধ্যে পাবলিক বসেই থাকবে, যেহেতু ফুটপাতের ধারে কলকাতার মানুষজন বেশিরভাগ সব বাস করে। তো যদি এখানকার সব লোকগুলো বসে বসে কি করছো তাস খেলছো। তারপর দেখতে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই ঝাড়ু দোকানটা। ওই দেখো ঝাড়ু দোকানটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। ঝাড়ু দোকানটা কত সুন্দর একটা ঝাড়ু দোকান বলতো, এখানে সব কিছু পাওয়া যায়। যদি তোমরা সব কিছু কিনতে চাও তাহলে নিশ্চয়ই এখানে আসতে পারো। যদি তোমরা সল্টলেক থেকে দেখে থাকো তাহলে নিশ্চয়ই ওই দোকানে তোমরা যেতে পারবে। এই দেখো অবশ্যই আমরা কাকুর দোকানে চলে এসেছি। এইরকম ঝাড়ুগুলো ছিল, যেগুলো ছিল ওই কি বলে জানি না ঝাড়ুগুলোকে কি বলে, এগুলো থেকে খুব গুঁড়ি ওরে। আরেকটা ঝাড়ু আছে ফাইবারের, আর দিদি বললো ফাইবারের ঝাড়ুগুলো নিতে। কেন এই ঝাড়ুগুলো কেনা মানে এখন এটাকে দিয়ে হচ্ছে ঝাড় দিতে বেশি ধুলো হবে, আরও বেশি ধুলো পড়ে যাবে। তারপরে কাকুকে বললাম না কাকু এই ঝাড়ু তুমি দিও না, এই ঝাড়ুগুলোর দাম আছে কলকাতায় প্রায় 50-60 টাকা করে। আমাদের ওখানে কত করে দাম তোমরা সেটা, তোমাদের ওখানে কত করে দাম তোমরা সেটা কমেন্টে জানিও। আর এই দেখো ঝাড়ুটা হাতে নিলাম। তারপরে বললাম না না না, একবার দিদিকে জিজ্ঞাসা করে। তারপরে তারাকে বললাম চল এই ঝাড়ুটা নিয়ে, তারাকে ঝাড়ুটা ভালো হয়েছে বলছে হ্যাঁ। লাস্টে আমরা ফাইবারের ঝাড়ুটা, তোমাদের এখানে ঝাড়ুগুলো কত করে দাম সেটা তোমরা কমেন্টে জানো। এই ঝাড়ুগুলো আমাদের এখানে নিয়েছে প্রায় 150 টাকা করে। আমি খুব কেটে 140 টাকা দিয়ে নিয়েছিল, ওটা কিছুতেই দিচ্ছিল না। কি কিপ্টে লোকটা দোকান ভেবে রাখো, যদি কখনো আসো নিশ্চয়ই তোমরা এইভাবে কিন্তু মার্কেটিং করবে, না হলে কিন্তু মানুষটা একদমই কিন্তু কমাচ্ছিল না দাম। তারপর এখানে সব কিছু ঘরে জিনিসপত্র মানে মানে যেসব হয় না কল ফল করে যা কিছু লাগে সেগুলো সব এখানে দোকানটাই ছিল। আমরা কাকুকে বলছিলাম তোমার দোকানে যদি কেউ আসে আমার নাম্বার তাহলে কিন্তু কম টম ছাড় করে দেবো। ওখান থেকে চলে আসে তানার হঠাৎ মনে হলো চিপস খাবে। আর কি চিপস নিয়েছিলেন, একটা কি চিপস ছিল পিজা। ওই পিজা চিপটা নেবার জন্য বাপরে বাপ কিনে দেবো না বলছিলাম। তারপরে তো ওটা তো কান্নাকাটি শুরু করে দিল। তারপরে এই পুচকিটাকে আমাকে একটা চিপস কিনে দিতে হলো। এখানে কত কি ছিল, তারপরে আমি নিয়ে নিয়েছিলাম কিছু ষাটমল্লা জলজিরা কত কি নিয়ে নিলাম। এখানে অনেক রকম চিপস ছিল। এত কিছু চিপস থাকতে থাকে এই দেখো পিজা চিপস নিয়েছে। এই দেখো পিজা চিপস সাথে এটাকে কেউ খায় বাচ্চাগুলো বলো তো, এইগুলোর জন্য কোম্পানি চলছে বাচ্চাগুলোর জন্য। তারপরে দেখো জলজিরা ষাটমল্লা সব কিছু নিয়েই চলে আসছিলাম। আর যে দোকান থেকে ঝাড়ু নিয়েছিলাম না সেই দোকানদার কি করেছে দেখো, আমাকে একটা 10 টাকার নোট জোড়া দিয়েছে। তখন দাদাটা আমাকে দেখে ডাকছে দিদি দেখো 10 টাকার নোটটা জোড়া, এটা কিন্তু টানলে ছিঁড়ে যাবে। আমি বললাম যা, তখন তো আমি দেখেই নিই। তারপরে কি করলাম যা কোটা চেঞ্জ করে আবার দিয়ে চলে এলাম বাড়িতে এসে বাড়িতে ঢুকে গেলাম। আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর যারা যারা নতুন নতুন ব্লগ দেখছো সেটা আরও কমেন্ট করবে, লাইক আর ফলো সবাই সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করতে কিন্তু কেউ বলো না। আর আমার দিদির মেয়ে পুচকে কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। আর আমার দিদির যারা প্রোফাইল আছে সেটা সবাই গিয়ে তোমরা প্রোফাইলটা ফলো করো। তনু শেখ, পারমিতা মণ্ডল, বনশ্রী মণ্ডল আর প্রিয়াঙ্কা মণ্ডল, এদের সবাইকে তোমরা ফলো করো। আর সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।